4 বছরের শিশু সোনার বাংলাদেশে রেহাই পাচ্ছে না। শুধু দর্শন না, দর্শন করার পরে হত্যা করা হয়। আর এই দর্শন করার পরে হত্যা করার পরে এই সমাজে তার সঠিক বিচারও হয় না। বিচার না হওয়ার কারণে অপরাধীদের এতটা সাহস বাড়ছে, ওই লূত আলাইহিস সালামের কওমের মতো এরা গুনাহ করতেই আছে, দর্শন করতেই আছে, উলামায়ে কেরামদের কথাও শুনে না, সরকার তো দূরের কথা, জান্নাত জাহান্নামের ভয় নাই। এই দর্শন করার পরে জেলখানায় যায়, বড় ভাই ছোট ভাইয়ের মাধ্যমে আবার ছাড়া পায়, আবার দর্শন করে, আবার জেলখানায় যায়, আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সেদিন একজন পুলিশ প্রশাসন দুঃখের সাথে বলতেছিল যে আমাকে গ্রেফতার করি, ওইটা জেলখানায় ঢুকাই, কিন্তু আফসোসের বিষয় আজকে ঢুকাইলে কালকেই তারা বাহির হয়ে আমাদের দিকে দাঁত ফেলাইয়া হাসতে থাকে। চিন্তা করছেন? আমার কথা নাই, এটা একটা প্রশাসনের কথা। দুঃখের সাথে বলছে যে আমরা তো অপরাধী ধরি, ধরার পরে জেলখানায় ঢুকাই, এরা বাইরে বা সময় পুলিশের দিকে আবার আসে, এসে বুঝায় যে কিতা করছো, ধরছিলে না, বাইরে গেলাম না, বললারা দে দিয়া বুঝায় যে উফরে বড় ভাই আছে। আচ্ছা কোন এই আইন দিয়া বাংলাদেশে দর্শন বন্ধ হবে? এই আইন দিয়া বাংলাদেশে খুন বন্ধ হবে? যতই আমরা হুজুররা মাথায় টুপি লাগায় চিল্লাচিল্লি করি, কোনো কাম হতো না। কারণ আমরা যে বিচারটা চাই, আমরা যে আবদারটা করি, সেই আবদারটাকে সরকার বলতে বাধ্য হয় যেটা মধ্যযুগী বিচার। কোন যুগী বিচার? মধ্যযুগী বিচার। রাসূলের বিচারকে মধ্যযুগী বিচার বলা হয়। তাহলে আপনি এখন বলেন এই দেশে দর্শন বন্ধ হবে? শেখ হাসিনা তো পারেই নাই, ডক্টর ইউনূসও পারে না, এই সরকারও পারবে না, যতদিন না পর্যন্ত আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন না হবে। খোদার কসম, এদেশে দর্শন, খুন, গুম, হত্যা বন্ধ করতে পারবেন না, যতই বাহাদুরি দেখান আর যতই বড় বেটাগিরি দেখান আর বড় বড় ভাষণ দেন। কসম খোদা, উলামায়ে কেরাম যে কথা আপনাদের মেসেজ দিচ্ছে বারবার যে আপনারা আল্লাহর কোরআনের আইন চালু করেন, আপনারা যদি এই কথাটা শুনতেন, 1 সপ্তাহের ভিতরে গোটা বাংলাদেশে চিরতরে দর্শন বন্ধ হয়ে যাবে। দেখেন আরেকটা আশ্চর্য এবং মজার ব্যাপার হলো, নাস্তিক যারা, যেগুলা ধর্ম বিশ্বাস করে না, এদের মেয়ে যদি দর্শিত হয়, তখন ওই নাস্তিকের সন্তান যদি দর্শিত হয়, নাস্তিক বলতে বাধ্য হয় যে হ্যাঁ কোরআনের আইন চালু করো। কথা বুঝতেছেন? আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দেখছি, দেখে বুঝতে পারছি এটা নাস্তিক মার্কা এক মহিলা। এই মহিলা নিজেই কইতেছে যে আমার সন্তান দর্শন হয়েছে, তারে ওই পাথর মেরে মেরে হলাম, অহন খোঁজ করে তোরটাও নেই। আর এমনি যে আমরা বারবার কইতেছি, খানে যায় না। কারণ এই কথাগুলিরে উড়াইয়া দেওয়ার জন্য এরা আবার লুক রেডি রাখছে। যেমন শান্তা ফারজানা নামক এক নর্তকীকে মানুষের মুভমেন্ট ঘুরাইয়া দেওয়ার জন্য এই মহিলাটারে কই থেকে আবিষ্কার করছে। এর গত 100 বছর এমন একটা নষ্টা বাংলাদেশে জন্ম নেয় নাই। এই নষ্টা মহিলা শরীয়তের আইন নিয়ে পর্যন্ত কথা বলা শুরু করছে। হয় এমন শরিয়ার মুখে বলে পুতু মারে না, আউযুবিল্লাহ। তসলিমা নাসরিন যে সাহস বাংলাদেশে দেখায় নাই, এই নষ্টা মহিলা সেই সাহস বাংলাদেশে দেখাচ্ছে। সম্মানিত শুধু কোথায় যাবে? গায়ে একটা কথা আছে যে বুথ ছাড়াইতে আসছি যার কাছে, হেরে বুথে দূরে রাখছে। বুথ কি যাইব? যার কাছে গেছে হেরে দিয়ে বুথে দূরে রাখছে। তা আমাদের বিচার ব্যবস্থাটা এরকম, যার কাছে বিচার চাইবেন হেও গিয়া দেখেন এই ফাপ কাজে জড়িত। বিচার পাইবেন? কথা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে আমার কিছু করার নাই। আমাদের উচিত বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে কিছু মেসেজ দেওয়া, এটা আমাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আমি আপনাদের শুধু জানাই দিলাম কেন এই দুর্ঘটনা ঘটতেছে। মৌলবীরার কথা তো মজা লাগে না, আলেমুল আমাদের কথা তো আপনাদের ভালো লাগে না। তাহলে বুঝবেন, যখন আপনার সন্তান দর্শিত হবে, সেদিন আপনি দর্শকের বাবা হিসাবে বলবেন হুজুর যেটা কইছে এটা তো আমি রাজি। আপনারটা হইছে। সম্মানিত শুধু, তাহলে যেই কথা বলতেছিলাম, অসংখ্য নবীদের উম্মতকে আল্লাহ যেই অপরাধের কারণে জমিনে মিশায়া দিল, সেই অপরাধ বাংলাদেশে হচ্ছে কিনা? তাহলে আপনারা কি বুঝেন? আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি। বারবার নবী রাসূলটা বুঝাইছে তোমরা অপরাধ করো না, আল্লাহ গজব দিব, কিন্তু এরা কইছে গজব আয় না করে। আর এই যুগে নবী নাই, আলেমরা আপনাদেরকে সতর্ক করতেছে এই জেনা, ব্যভিচার,
সুদে ঘুষে কিস্তিতে আকাম কুকামে তোমরা জড়িত থাকতো না, আল্লাহর গজব আসবে। আমরাও যেমন ডাইরেক্ট না বললেও নীরবতায় বোঝায় যে আয় না করে, বোঝা যায় যে গজব আয় না করে। তবে এটা জানি না রেখেন, গজব আসবে। মানুষ যখন অপরাধ করে তখন ওই লোকটা ততদিন না পর্যন্ত মৃত্যু হয় না যতদিন পর্যন্ত সে চরম পর্যায়ের বেজ্জতি না হয়, চরম পর্যায়ের ধ্বংস না হয়। ধ্বংস হবে, আজ হোক কাল হোক। সম্মানিত শুধু এই লূত আলাইহিস সালামের কওমের লোকেরা জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, কওমের লোকেরা সমগামিতায় লিপ্ত ছিল। আজকে আমার সোনার বাংলাদেশে সমগামিতা হচ্ছে কিনা? কথা বলা দি আমাদের বক্তব্য মাদ্রাসার দিকে, আমরার বক্তব্য শুধু মাদ্রাসার দিকে। বলৎকার হচ্ছে, সমগামিতা হচ্ছে, অথচ এই দেশে সমগামিতার বৈধতা দিয়ে রাখছে। খবর আছে আপনারা? কলেজ ভার্সিটি বলেন, সব জায়গায় সমগামিতাকে প্রমোট করা হচ্ছে। একেবারে পশ্চিমাদের মদদে এই বাংলাদেশে সমগামিতার মদত একেবারে প্রমোট করা হচ্ছে। এই দিকে খবর নাই, ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য সব মাদ্রাসার দিকে দেয়া দিছে। তবে মাদ্রাসায় দিয়ে কাজ হচ্ছে না এটা বলা যাবে না, হচ্ছে, কিন্তু সব ঘটনা সত্য এটাও বলতে পারবে না। কারণ অসংখ্য আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদের লাইফ ধ্বংস করে দিচ্ছে। আর আমিও বলবো, যে সমস্ত মাদ্রাসা এরকম ঘটনা ঘটছে, আপনারা যদি সাক্ষ্য প্রমাণ পান, ওই হ্যাঁ টুনটুনি খাইতালাম। কারণ একটা নষ্টের জন্য পুরো আলেম সমাজকে কলঙ্কিত করা যাবে না। সম্মানিত শুধু, কারণ আমি যে কথা বুঝাইতে চাই যে সমস্ত নবীদের উম্মতরা গুনাহ করার কারণেই তো আল্লাহ ধ্বংস করছে। দিয়ে কি কাজ যদি আমরা করি, তাহলে আমরা যে ধ্বংস হব না এতে কোনো সন্দেহ আছে? 100% না। তো আমি আপনাদেরকে বলি, এরকম অসংখ্য নবীদের উম্মতকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিচ্ছে। এই যে লূত আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ একেবারে উপরে তুললা এইভাবে উল্টায়া দিছে, উল্টায় একেবারে চিরতরে মাটির নিচে ঢুকাইয়া দিছে। এরপরে পাথরের বৃষ্টি দিয়া ওই জায়গাটার একটা নদী বানায়া দিছে। আজও আপনারা প্রমাণ পাবেন, জর্ডানে যান গিয়া দেখবেন এখানে একটা নদী আছে, মৃত নদী। পৃথিবীর যত নদী আছে দেখবেন কোনো না কোনো সাগরের সাথে এটা যুক্ত, কিন্তু একটা মাত্র পৃথিবীতে নদী আছে যেটা কারোর সাথে এটার কোনো যোগাযোগ নাই। এই জায়গাটা কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ দৃশ্যমান রাখছে, যে দেখ এই জাতিরা আমি ডুবাই দিছি। কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদের ফিতনার থেকে হেফাজত করে। এখন আসেন, আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ একজন নবীর নাম না বইলা একটা উফাদি বইলা আল্লাহ ডাক দিছে। উফাদিটা হইল ওয়াজান্নুন মাসওয়ালা। বলুন কি ওয়ালা? সাহিবিল হুত, এর অর্থ হইল মাসওয়ালা। আল্লাহ ওনার নাম না বইলা কইছে মাসওয়ালার ঘটনা বলতেছি শুনো। এর আগে যে 5 জন নবীর নাম বললাম, শুআইব নবী সহ তার উম্মতরা আল্লাহ ধ্বংস করে দিয়েছে গুনার কারণে। একজন নবী হলো মাসওয়ালা যার উফাদি, এই নবীর উম্মতকে আল্লাহ গজবের কথা বইলা গজব থেকে আল্লাহ হেফাজত করছে। গজব থেকে আল্লাহ, আর সমস্ত কওমের লোকদেরকে আল্লাহ অতীতে ধ্বংস করছে। এই কওমের লোকদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিছে। গজব আইসা করছে, এরপর আল্লাহ গজব সরায় নিছে। এই বিষয়টা আমাদের জানা দরকার। কেন গজব আসলো না, তাদেরকে আল্লাহ ধ্বংস করলো না, কেনটা আমরা একটু জানার চেষ্টা করবো। রাজি আছি? আল্লাহ কয় মাসওয়ালার ঘটনা তোমরা শুনো। তো মাসওয়ালাকে, উনি হলেন একজন নবী, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাসওয়ালা কই আল্লাহ ওনারে ডাক দিছে। ইরাকের একটা জায়গার নাম, শহরের নাম হইল নিনুয়া নামক শহর। কি শহর? নিনুয়া নামক শহর। মানুষ এখানে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করত। এই 5 লক্ষ মানুষের কাছে যে নবীরে আল্লাহ পাঠাইছে, ওনার নাম হইল ইউনুস নবী। ইউনুস আলাইহিস সালাম রে এরার কাছে পাঠাইছে দাওয়াত দিবেন। তো নবী দাওয়াত দিছে কত বছর জানেন? 40 বছর। কত বছর? একটানা 40 বছর দাওয়াত দিল, কিন্তু একটা মানুষও কালেমা পড়ে নাই। কত বছর?
40 বছর দাওয়াত দিল, কিন্তু একটা লোকেও কালেমা পড়ছে না। এখন বুঝে নিতে কত বালা মানুষ। আচ্ছা, কালেমা পড়ছে না, এখানে যদি শেষ হইতে ভালো আছেন, কিন্তু এরা এত খারাপের খারাপ। কালেমা তো পড়ি নাই, উল্টা নবীরে মারধর করছে, রক্তাক্ত করছে, প্রতিদিন মারত। নবী বলতো, দেখো তোমরা যদি আমার কথা না শুনো তাহলে আল্লাহ তোমাদেরকে গজব দিবে। এখন এরা কয় গজব দেয় না কেরে, গজব দেয় না কেরে। ইউনুস নবী আল্লাহ আমার কই পাঠাইছেন আপনি, যদি গজবের ভয়ও পায় না, উল্টা আমার এখন গজব আপনি বলে কেরে দেন না, তুই দেন না কা। আল্লাহ ঠিক আছে, এরারে গিয়ে এখন 3 দিনের ভিতরে এরারে জনমের সাইজ করা করবেন। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে সবগুলারে কুবা শামসুর মতো কুবাইলাম। যান গিয়া খুঁজে দেন। ইউনুস নবী খুব শক্তিশালী, কারণ আগের বারও এরা অপমান করছে, এবার খারিয়া ভয় কয় বহুত বুঝাইছি, তোমরা মারছ, রক্তাক্ত করছ, কিন্তু বারবার তোমরা আমি ডাকছি আল্লাহর দিকে, আমারে মারছ, রক্তাক্ত করছ, গজবের ভয় দেখাইছি, গজবের ভয় পাও নাই। আল্লাহ কি বলছে জানো? বলে কি 3 দিনের ভিতরে তোমরা শেষ করো, গজব আইতেছে। এই কথা শোনার পরে ইউনুস নবীর উম্মতেরা করে কয়দিন? 3 দিন। আচ্ছা অসুবিধা না, আমরা প্রস্তুত না? উযুবিল্লাহ। কি কয়? আমরা প্রস্তুত আছি তো, জান যে এখন গজব পাঠাইতে। ইউনুস নবী কয় সর্বনাশ, এটা তো মারাত্মক খারাপ না, আর এরার মধ্যে তখন যেত না। ইউনুস নবী তার বিবি বাচ্চা লইয়া এই মনে করেন এই এলাকা সাইডে দিয়া আরেক এলাকায় গেছে। তো বিকালবেলা এদের মধ্যে একজন সর্দার মাতব্বর ডাক দিয়া কয়, ইউনুস নবী কিন্তু 40 বছর তার রবের দাওয়াত দিছে, আমরা মানি নাই, শুনি নাই, মারছি, রক্তাক্ত করছি, আবার ঘুরে আমরা দাওয়াত দিছি, আবার মারছি, কিন্তু কোনোদিন নির্দিষ্ট তারিখ দেয় নাই গজবের জন্য। আজকে কিন্তু ডাইরেক্ট বলছে 3 দিন পরে গজব আসবে। এখন আমাদের ভয় হচ্ছে, ইউনুস যদি এলাকায় থাকে তাহলে নিশ্চিন্তায় ঘুমাবো, গজব আসবে না। আর ইউনুস যদি এলাকায় না থাকে 100% গজব আসবে, কোনো সন্দেহ নাই। কথাটা কে কইছে? নেতায় কইছে। নেতায় হুজুরের কথা ভালো লাগে না, কিন্তু নেতার কথা ভালো লাগে। নেতায় যখন কইছে আর এখন টিকি দিতে পারে, তো যা গিয়ে ইউনুস নবীরে টুকায় বাইর কর। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ইউনুস নবীরে তালাশ করছে, ভাই না, ভিতরে একটা মূর্ছা মারছে, সব বনাশ হয়ে গেছে। ইউনুস তো নাই, তার মানে গজব আসবে। কথা কয় না? আমার যুবক ভাইরা, গোটা এলাকার মানুষ তারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ইউনুস নবীরে তালাশ করতে লাগলো, কিন্তু ঘটনা কি হয়ে গেল, কোথাও তো ইউনুস নবীরে পাওয়া যায় না। দৌড়ায় গেছে সর্দারের কাছে। সর্দার গ্রামগঞ্জ শহরে বন্দরে সব জায়গায় তো তালাশ করলাম, ইউনুস রে কোথাও পাইলাম না। সর্দার তার সমস্ত জনগণের সামনে দাঁড়ায়া বলল, আমার বাস্তবতার অভিজ্ঞতায় আমি কথা বলতেছি, অতীতে যত নবী গজবের ঘোষণা দিছে রে, কোন নবীরা ওই জায়গায় থাকে না, তারা এলাকা ছেড়ে চলে যায়। তার মানে গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা প্রস্তুত থাকো, গজব আসবে। ইউনুস যেহেতু এলাকায় নাই, তার মানে গজব আসবেই। 40টা বছর তারা যতটা ভয় পায়নি, এবার ভিতরে তাদের ভয় ঢুকে গেল। এবার তারা চতুর্দিকে তালাশ করে, হায় রে, এখন আমাদের কি উপায় হবে? ইউনুস তো চলেই গেছে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ইউনুসের তালাশে বাহির হয়েছে, কিন্তু সেদিনও পায় নাই। 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় তারা পাগল হইয়া ইউনুস নবীরে তালাশ করে, সেদিনও পায় নাই। ইউনুস নবীর কথা অনুযায়ী 3 দিন যখন চলে গেছে, তখন সবাই এক পর্যায়ে কান্না শুরু করছে, হায় হায়, নিশ্চিত গজব আসতে পারে। হঠাৎ করে সকালবেলা ফজরের পরে তারা তাকায়া দেখে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আসমান এমনিতে নীল দেখা যায়, কিন্তু সেদিন আর নীল না, সেদিন এতটা কালো হইছে, জন্মের পরে আসমানের রং এতটা পরিবর্তন তারা দেখে নাই। কথা কি বুঝতেছেন? এবার বলতো দেখি, এমন দৃশ্য যদি আপনি দেখেন যে আপনার জন্মের পরে আসমানের কালার এমন কোনোদিন দেখেন নাই, কিন্তু আজকে দেখছেন,
স্বাভাবিক আমাদের ভিতরে ভয় আছে না নাই? সমস্ত মানুষগুলি ঘর থেকে বাহির হয়ে গেল, স্ত্রী সন্তান লইয়া তারা মাঠে আইসা আসমানের দিকে তাকায়া দেখে লক্ষণ বড় খারাপ, এমন বিকট আওয়াজ। অন্যদিকে আসমান কালো হয়ে গেল, পাগল পাগল হইয়া চতুর্দিকে ঘুরে আর কয় হায় হায়, আমরা গজব দেখা ভালাইছি। আমরা 40টা বছর খোদার নবী আমাদেরকে দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করলাম না, উল্টা তার শরীরের রক্ত জড়াইলাম। আমাদেরকে কত না বুঝাইল, বুঝ মানলাম না। নবীর শরীরে আঘাত করে নবীর শরীর থেকে রক্ত আমরা জড়াইছি। আজকে নবীর রব, সে আসমানের মালিক আমাদের প্রতি নারাজ হয়ে গেছে। কে আমাদেরকে এখন বাঁচাবে? আজকে যদি ইউনুস থাকতো তাহলে আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম, গিয়া তার কাছে মাপ চাইতাম। আমরা চোখের পানি ছেড়ে দিয়া বলতাম, ইউনুস অন্যায় করছিল, অপরাধ কইরা ফেলাইছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আজকে ইউনুস থাকলে আমরা তার রবের উপরে আমরা ঈমান নিয়ে আসতাম। এখন আমরা কোথায় যাই, কার কাছে যাই? মাথার উপরে গজব আসতেছে, এখন আমাদের কি উপায় হবে? আমার যুবক ভাইরা, ওই আমি আপনাদের সামনে 5 জন নবীর নাম বলছি, যেই সমস্ত কওমের লোকদেরকে আল্লাহ ধ্বংস কইরা দিছে, অলরেডি ধ্বংস কইরা দিছে গুনার কারণে। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনওয়া নামক শহরের মানুষ গজব দেখছে, কিন্তু এখনো গজব আসে নাই। তারা গজব দেখা কান্না শুরু করছে, অনুতপ্ত হইছে, এবার কান্দে আর কয় হায় রে, আজকে ইউনুস থাকলে তার কাছে মাপ চাইতাম। কি করলাম? 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল রে, কত রক্তাক্ত করলাম, কত মারলাম, আজকে দেখো গজব আমাদের চোখের সামনে। কান্দে, এমন কান্না শুরু করছে। এমনি ওই সর্দার ডাক দেয়া কয়, কানলে কোনো লাভ হবে না, কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব, কিন্তু এখন আমাদের যে কাজটা করা দরকার এটা হলো, ইউনুস তো নাই, ইউনুসকে তালাশ করতে করতে আমাদের উপরে গজব চলে আসবে। ইউনুসের আশা করে এখন লাভ নাই। আমাদের এখন উচিত হলো ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনবো। আমরা সবাই মিলে যদি একত্ববাদী খোদার উপরে ঈমান আনি, 2 নাম্বার হলো ঈমান আনার পরে আমরা অতীতের সমস্ত অপরাধের উপরে লজ্জিত হয়ে যাব। সমস্ত অপরাধের উপরে যদি লজ্জিত হয়ে যাই, আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই, অতীতের ভুল স্বীকার করি, ভবিষ্যতে এমন পাপাচারে লিপ্ত হব না, ভবিষ্যতে এমন গুনাহ আমরা করব না যেই গুনার কারণে ইউনুসের রব আমাদের উপরে বেজার হয়। আমরা দেখি ইউনুসের রবের কাছে ক্ষমা চাই, কান্না শুরু করছে, সেজদায় পড়ে গেছে রে। নারী পুরুষ তারা খোলা মাঠে আইসা সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি না, আমরা এতটা অপরাধ করছি, আমরা আমাদের নবীর শরীর থেকে রক্ত বাহির করছি। আল্লাহ আমাদেরকে কত না বুঝাইল, না বুঝমানি না। আজকে আমাদের চোখের সামনে গজব দেখা যায়। আল্লাহ অপরাধ করছি, অন্যায় করছি, আমরা আপনার উপরে ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, আর কোনোদিন আপনার অবাধ্য হব না। আল্লাহ অতীতের গুনার উপরে আমরা লজ্জিত। কান্না শুরু করছে, সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, তওবা করা শুরু করছে, ভবিষ্যতে গুনাহ করব না, আর ওয়াদা করছে আর ভবিষ্যতে এমন গুনাহ করব না। আল্লাহ অতীতের গুনার থেকে ক্ষমা চাই, আর যতদিন বেঁচে থাকবো আপনি যেমনে চান এইভাবেই চলবো। এইভাবে যখন কান্না শুরু করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে রে। মালিক তো গজব পাঠাইছিল গজব দেওয়ার জন্য। যখন তারা কান্না শুরু করছে, মালিকের রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি গজব পাঠাইছি। কিন্তু এখন এই জমিনে
একটা নাফরমান নাই গো, কারণ তারা অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। তারা আমার কাছে ক্ষমা চাইছে, আমার রহমতের মধ্যে জোশ উঠছে। আমার বান্দা গুলিরে আমি ওয়াদা দিলাম, তাদের অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই আমার মালিকের কত মায়া, মালিকের কত মায়া। বান্দা যখন গুনাহ করার পরে লজ্জিত হয়ে যায়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না যদি বান্দা তার নিজে নিজে বুঝতে পারে যে আমি বড় অন্যায় করছি। আল্লাহ আমি যে গুনাহ করছি মাফের যোগ্য না। আল্লাহ আমি যে গুনাহটা করছি, যে অন্যায়টা করছি, সেই অন্যায় আর গুনাহ যদি সমাজে প্রকাশ হয়, আমার সমাজের মানুষ গ্রহণ করবে না। আল্লাহ আমি যে গুনাহ করছি, এই গুনাহ যদি প্রকাশ হয়, আমার স্ত্রী আমাকে স্বামী বলে গ্রহণ করবে না। আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে কোনোদিন ডাকবে না। আমার গুনাহ যদি আমার মা বাবা দেখে, তাহলে মা বাবা সন্তান বলে স্বীকার করবে না। অথচ আমরা যে গুনাহ করি, বলুন সেই গুনাহ পৃথিবীর কেউ না দেখুক, দেখে আরো জোরে। আমরা যদি পানির নিচে গিয়েও গুনাহ করি, বলুন আল্লাহ দেখে কি দেখে না?